আসসালামু আলাইকুম মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন এই চরমনাইর পীর ফজু পাগলা কিন্তু আমার দেওয়া নাম না। ফজু পাগলা ইলিয়াস হোসেনের দেওয়া নাম। জনপ্রিয় ইউটিউবার অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন আদর করে ফয়জুল করিমকে ফজু পাগলা নাম দিয়েছেন। তো এই ফজু পাগলা যে গতকালকে বলল যে তারেক রহমানের খাম্বার কথা নাকি ওনারা এখনও ভুলে নাই, তো এটা মনে রেখে আপনারা কি প্রমাণ করলেন? এটা মনে রেখে প্রমাণ করলেন যে হাসিনার দেওয়া মামলা সঠিক ছিল। কিন্তু ঘটনা হলো, হাসিনা 17 বছর ধরে জান প্রাণ চেষ্টা করেও আপনার এই খাম্বার মামলা নিয়ে সত্যতা প্রমাণ করতে পারেনি। এই খাম্বার মামলা নিয়ে মনে করেন 17টা বছর ধরে শেখ হাসিনা চেষ্টা করেছে প্রমাণ করার জন্য যে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে খাম্বার নিয়ে একটি দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা তো প্রমাণ করতে পারেনি। তার মানে মামলাটা মিথ্যা ছিল। তো এখন আপনারা সেই মামলার উদ্ধৃতি দিয়ে তারেক রহমানকে কটাক্ষ করতেছেন। তার মানে কি আপনারা হাসিনার মামলাকে বৈধতা দিচ্ছেন? হাসিনার মামলাকে যদি বৈধতা দিতে হয় তাহলে তো হাসিনার সকল কর্মকাণ্ডই বৈধ। হাসিনা তো এরকম যত মিথ্যা মামলা দিয়েছে, যত জুলুম অত্যাচার নির্যাতন করেছে, তার মানে সকল জুলুম অত্যাচার নির্যাতন মামলা বৈধ ছিল। যদি বৈধ থাকে হাসিনার আমলের কর্মকাণ্ডগুলো, তাহলে তো হাসিনাকে উৎখাত করাটা আপনাদের অপরাধ হয়েছে। আপনারা যারা হাসিনাকে উৎখাত করেছেন, একজন বৈধ সরকারকে যারা উৎখাত করেছেন, তারা তো অভ্যুত্থানের অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলা খাওয়ার কথা। তাহলে কি আপনারা রাষ্ট্রদ্রোহ মামলা খাওয়ার জন্য প্রস্তুত আছেন? আমরা কিন্তু প্রস্তুত আছি। আমরা অতীতেও বিএনপির পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে ছিলাম, এখনও হাসিনার বিরুদ্ধে আছি, ভবিষ্যতেও হাসিনার বিরুদ্ধেই থাকব। কিন্তু আপনারা হাসিনার কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে হাসিনার পক্ষ অবলম্বন করতেছেন। তার মানে আপনারাও অবৈধ। যদি হাসিনা বৈধ হয়, দুই পক্ষই তো আর বৈধ হওয়ার সুযোগ নেই, যে কোনো একটি পক্ষ বৈধ হবে। হয়তো হাসিনা বৈধ, নয়তো গণ অভ্যুত্থানের পক্ষ বৈধ। এখন আপনারা যদি হাসিনাকে বৈধতা দেন, তাহলে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে যারা আছেন তারা অবৈধ। যেহেতু আপনারা অবৈধ, তাহলে আপনারা রাষ্ট্রদ্রোহের মামলা খাওয়ার জন্য প্রস্তুতি নেন। আমরাও প্রস্তুত আছি। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।